ছোটোবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। মানে বিশ্বকর্মা পুজো আসলে মনে হতো দুর্গাপুজো যেন চলে এসেছে, কারণ এরপর তো আর কটা দিন পড়ে থাকে, তারপরেই তো দুর্গাপুজো। বাবা এদিকে ঝাড়াঝাড়ি করছে, আমি গাড়িটা নিয়ে পড়েছি। সারা বছর তো আর ধোয়া হয় না, এই বিশ্বকর্মা পুজোর আগের দিন বা পুজোর দিনটাতেই একটু ভালো করে ধোয়া হয়। বিচ্ছিরি নোংরাও হয়ে আছে, কারণ বর্ষাকাল তো, গাড়ির নিচগুলোতে প্রচণ্ড কাদা। বালতির জল দিয়ে ধোয়ার থেকে মনে হলো পাইপ দিয়ে ধোয়াই ভালো, কারণ প্রেশার দিয়ে কাদাগুলো ছাড়ানো যাবে। বর্দাও লেগেছে গাড়ি ধুতে, সকাল থেকে তো টাইম হয়নি, রাত্রেবেলাতে গাড়ি নিয়ে পড়েছে এখন। আর এই গাড়িগুলো তো সকালবেলা বাস স্ট্যান্ডের গ্যারেজ থেকে ধুয়ে আনা হয়েছিল। বাবা এদিকে বাছাই করছে যেগুলো আননেসেসারি জিনিস সেগুলো, আর বাকি ইনস্ট্রুমেন্টগুলো তো ধুতে হবে, সেজন্য আলাদা করে দিয়েছে। এটা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা লাস্ট ফিনিশিং কাজটা চলছে, সারার দেওয়া দিয়ে হচ্ছে। এরপর পুজোর জোগাড় করতে হবে। ঠাকুর তো যখন তখন চলে আসে, তাকে তো আর ছেড়ে দিলে পাওয়া যাবে না। মানে ঠাকুরকে নিয়ে টানাটানি কাজ চলে একটা, মানে ঠাকুর এক দোকান থেকে এক দোকানে যাবে, তো মাঝখান থেকে টেনে নিয়ে চলে যাবে, আমারটা করে দাও আগে, আমারটা করে দাও আগে। আমি এদিকে আম পাতাগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো দৌড়ে টাঙাতে হবে। তারপর যে জায়গাটায় পুজো হয় সে জায়গাটা একটু সাজিয়ে দিলাম, কারণ কেমন ওটা লাগে, ব্যাকগ্রাউন্ড ভালো না থাকলে ঠিক লাগে না যেন, ভালো একটা পুজো পুজো ভাইবটা বেশ আসবে। আর এই দুটো টুনির চেন টাঙিয়ে দিলাম, কেমন লাগছে জানি না। মা আলপনা দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এই পুজোর জোগাড়গুলো নামিয়ে দিচ্ছে এখন। অলমোস্ট রেডি হয়ে গেছে সব কিছু। তারপর গ্যারেজে গিয়ে দেখলাম ছোদ্দা এগুলো সাজিয়ে রেখেছে, মালগাড়িটাই ফুল টুল দিয়েছে, ওইদিকে ক্লাইম্বারটাতেও সাজিয়ে রেখেছে। বাইকগুলো এদিক ওদিক ছিল, আমি সেগুলোকে গ্যারেজে ভরে একদিক করে সব সাজিয়ে রাখলাম। তারপরে এই মালা ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম, কারণ ঠাকুরের আর সময় হয় না মালাগুলো পরানোর, উনি এসে ডাইরেক্ট সিঁদুর দিয়ে পুজো করে বেরিয়ে যাবে। আর এখানে বর্দার সোলারের জিনিসগুলো আছে, সেগুলো পুজো করতে হবে, তাই এক সাইডে সাজিয়ে রেখেছে। এরপর ঠাকুর চলে এসেছে, যে পুজো হচ্ছে এদিকে। আমার এখনও স্নান হয়নি। দোকান পুজো শেষ, ঠাকুরমশাইকে নিয়ে গ্যারেজে আসা হয়েছে। তার যা স্পিড, তাতে তো আমাদের বাড়ির সমস্ত পুজোই ইনি করেন, কারণ এটাই নাকি আমাদের হয়ে এসেছে বরাবরই। তো বাড়ির যে সকল পুজোগুলো হয়, এমনকি এই যে পয়লা বৈশাখের পুজো, দোকানের বিশ্বকর্মা পুজো, বাড়ির সমস্ত পুজো ইনি করেন। ওটা ওখানে বেঁধো না ঠাকুর, এখানে বেঁধো, এখানে বেঁধো, এখানে বেঁধো। ভালো আছে, ছোট বড় একটু বেশি, বড় হলে বেশি খারাপ, জল ধরে জম ধরবে বেশি। ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকার মানদণ্ড দীর্ঘ দেব শিল্পী মহাভাগ কার্য সাধক বিশ্বকর্মা নমস্ত বিশ্বকর্মা। পুজো শেষ, বড়দাদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। এই বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়েছিল। আমরা ছোটোবেলায় করতাম, মানে এরমটা না, এই পুজো হয়ে যাওয়ার পরে সমস্ত দোকানে যেতাম পুজো দেখতে, তখন গ্রামে অনেক ঠাকুর হতো, প্রতিমা পুজো হতো। এখন হাতে কোনো একটা পুজো হয় বা। এতক্ষণ ধরে আমার ভাটের গল্প শোনার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।